আমরা এখন শিখব প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তা মূল ম্যাট্রিক্সের সমান হলে আমরা সেটিকে কী বলবো? প্রতিসম ম্যাট্রিক্স। এখানে এ ইকুয়াল একটি ম্যাট্রিক্স আমরা নিলাম 10 2 3 2 4 -5 3 -5 8। এখন এই এ ম্যাট্রিক্সটিকে যদি আমরা এর এই সারিকে, এখানে রয়েছে একটি সারি, দুইটি সারি, তিনটি সারি, এই সারিকে আমরা কী করব? কলামে রূপান্তর করব। তাহলে এত হলে এর প্রতিসম ম্যাট্রিক্স হবে এ ড্যাশ। এ ড্যাশ ইকুয়াল আমরা এর সারিকে কী করব? কলামে রূপান্তর। তাহলে 10 2 3 আমরা এই সারিটিকে কলামে রূপান্তর করব। তাহলে আমরা নেব 10 2 3। আবার এই সারিটি 2 4 -5 এটাকে আমরা কলামে রূপান্তর করব 2 4 -5। আবার এই সারিটি 3 -5 8 এই সারিটিকে আমরা কলামে রূপান্তর করব। তাহলে হচ্ছে আমাদের 3 -8 3 -5 3 -5 8। আমরা এই এ ম্যাট্রিক্সটির সারিকে কলামে রূপান্তর করে আরেকটি ম্যাট্রিক্স পেলাম। তাহলে 10 2 3 এখানে কলামে 10 2 3, সারিতে আছে 2 4 -5, আমরা কলামে রূপান্তর 2 4 -5 3 -5 8 3 -5 8। তাহলে আমরা এই এ ম্যাট্রিক্সটি, তাহলে এ ম্যাট্রিক্সের প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ ড্যাশ ম্যাট্রিক্স। এই ধরনের যদি কোনো ম্যাট্রিক্স পাই তাহলে আমরা একে প্রতিসম ম্যাট্রিক্স বলব। আমরা এখন শিখব অপ্রতিসম ম্যাট্রিক্স। অপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের সেম একই ধরনের মানগুলোর কোনো পরিবর্তন হবে না, কিন্তু চিহ্নের শুধু পরিবর্তন হবে। যদি আমরা সারিকে কলামে রূপান্তর করি এবং কলামকে সারিকে রূপান্তর করি, সেই ক্ষেত্রে আমাদের অপ্রতিসম ম্যাট্রিক্স হবে, কিন্তু এক্ষেত্রে আমাদের কি হবে? চিহ্নগুলোর পরিবর্তন হবে। যেমন শুধুমাত্র কি হবে অপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে? শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন হবে, আর সংখ্যা সেম প্রতিসম ম্যাট্রিক্সের মতোই। যেমন আমরা যদি এ একটি ম্যাট্রিক্স নেই, এই ম্যাট্রিক্স যদি নেই আমরা হচ্ছে 0 2 -3 এবং -2 0 5 3 -5 0। আমরা যদি এটা একটি ম্যাট্রিক্স নেই তাহলে এর অপ্রতিসম ম্যাট্রিক্স কি হবে? এত হলে এর অপ্রতিসম ম্যাট্রিক্স ইকুয়াল, আমরা বলছি কি শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, কিন্তু মান আমাদের কি ঠিকই থাকবে। এখন আমরা এই সারিটিকে, প্রথম সারিটিকে কলামে রূপান্তর করি। তাহলে হচ্ছে 0 2 -3। সেকেন্ড এই সারিটিকে কলামে রূপান্তর করি, -2 0 5। এই সারিটিকে কলামে রূপান্তর করি 3 -5 0 3 -5 0। তাহলে আমরা এ ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করলাম, এ ড্যাশ পেলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সারিটিকে কলামে রূপান্তর করে এবং দ্বিতীয় সারিটিকে কলামে রূপান্তর করলাম, তৃতীয় সারিটিকে কলামে রূপান্তর করে দেখতেছি যে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কি চিহ্নের পরিবর্তন হচ্ছে। যদি মানের কোনো পরিবর্তন না হয়, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? অপ্রতিসম ম্যাট্রিক্স। এখানে 0 +2, এখানে -2, এখানে 3 -3, এখানে 3, মানে সব মানগুলো ঠিক আছে, শুধুমাত্র কি চিহ্নের পরিবর্তন হয়েছে। এখন যদি আমরা এখানে মাইনাস চিহ্ন একটা কমন নিয়ে নেই, এখানে কিন্তু এই আগের মানটি আমরা পেয়ে যাবো। যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে 0 মাইনাস হচ্ছে +2 হয়ে যাবে, এখানে -3, এখানে হচ্ছে -2, এখানে 0, এখানে হচ্ছে -5, এটা +5, -5 হচ্ছে +5, এখানে হবে +3, এখানে হয়ে যাবে -5, এখানে হবে 0। তাহলে আমরা মাইনাস চিহ্ন কমন নিলে কি আগের মানটি পাচ্ছি, এই মানটি পাচ্ছি। তাহলে আমাদের যদি শুধুমাত্র
চিহ্নের পরিবর্তন হয় আর মানগুলো সব একই থাকে, তাহলে এই ম্যাট্রিক্সকে কি আমরা বলবো? অপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ ইকুয়াল, কি লিখতে পারি? এ ইকুয়াল মাইনাস এ ড্যাশ, অথবা লিখতে পারি যে এ ড্যাশ ইকুয়াল মাইনাস এ। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা অপ্রতিসম ম্যাট্রিক্স বলবো। এখন শিখবো হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স। এই ব্যতিক্রম ম্যাট্রিক্সের আরেকটি নাম হচ্ছে বিশেষ ম্যাট্রিক্স, অথবা এর আরেকটি নাম হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কোনো বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে আমরা সেটিকে কি বলবো? ব্যতিক্রম ম্যাট্রিক্স। আমরা উদাহরণ দেখলে ভালোভাবে বুঝে যাবো। তাহলে আমরা এ যদি একটি ম্যাট্রিক্সের মান নেই হচ্ছে যে 1 2 3, আরেকটি মান নিলাম 2 3 4, আরেকটি মান নিলাম 3 5 7। তাহলে এই বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়। নির্ণায়কের মান বলতে আমরা যদি মড এ বের করি, তাহলে মড এ নির্ণায়ক মান হচ্ছে মডুলাস অফ এ। নির্ণায়কের চিহ্ন জানি, মড এ বের করলে এর মানটি কি হবে? শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে এই ম্যাট্রিক্স কি হবে? ব্যতিক্রম। এখন দেখি আমরা মড এ বের করবো, এটা কিভাবে বের করতে হয়? মডুলাস অফ এ আমরা একটা নিয়ম জানি অনেকে। তাহলে এখানে প্রথমে আমরা যদি বের করি তাহলে প্রথম অবস্থা 1 কমন নিব। 1 যদি আমরা কমন নিই তাহলে আমাদের এই দিক দিয়ে আর এই দিক দিয়ে বাদ যাবে, সারি এবং কলাম বাদ দেবো। তাহলে আমাদের 3, আমাদের থাকবে 3 4 5 7 এইদিকে বাকি। তাহলে আমরা প্রথমে এই দুটো গুণ করব, তাহলে 3 আর আমরা 7 গুণ করলে হচ্ছে 21 মাইনাস 20, তারপরে প্লাস, তারপরে দেবো আমরা মাইনাস, তারপর 2 কমন নেব। 2 যদি আমরা নেই তাহলে আমাদের এই দিক দিয়ে প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ দেবো। তাহলে আমাদের মান থাকবে এইটা এবং এইটা। তাহলে আমরা আগে এইদিকে গুণ করে দেবো, আর এইভাবে 7 আর 2 গুণ করবো, তাহলে আমাদের হচ্ছে 14 মাইনাস 12 প্লাস আমরা এখন 3 কমন নেব। তাহলে 3 কমন নিলে আমাদের এদিকে আমরা বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে 10 মাইনাস 9। তাহলে আমাদের এখানে 1 থাকতেছে, 1 ইন্টু এখানে থাকতেছে 1 মাইনাস 2 ইন্টু এখানে থাকতেছে 2 প্লাস 3 ইন্টু 1। তাহলে আমরা এখানে 1 মাইনাস 2 আর 2 হলো হচ্ছে 4 প্লাস 3 হচ্ছে 4 মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী একটা উদাহরণের মাধ্যমে প্রমাণ করে দেখলাম যে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটি রয়েছে বর্গাকার ম্যাট্রিক্স, আর বর্গাকার ম্যাট্রিক্স আমরা জানি সারি এবং কলাম সংখ্যার সমান থাকবে। তো বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে আমরা এখান থেকে নির্ণায়ক বের করলাম, বের করে দেখতেছি যে এই ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান আমরা কি 0 পেয়েছি। তাহলে যদি এই ধরনের ম্যাট্রিক্স হয় যার নির্ণায়কের মান আমরা 0 পাবো, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? ব্যতিক্রম ম্যাট্রিক্স অথবা বিশেষ ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন শিখব অব্যতিক্রম ম্যাট্রিক্স অথবা অব্যতিক্রম ম্যাট্রিক্স কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা ব্যতিক্রম ম্যাট্রিক্সে পেয়েছিলাম যে কি নির্ণায়কের মান কি শূন্য হবে, নির্ণায়কের মান শূন্য হলে। তাহলে এই ব্যতিক্রম ম্যাট্রিক্স বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি নির্ণায়কের মান শূন্য হবে না। এখানে নির্ণায়কের মান শূন্য হবে না। আমরা যদি একটা ম্যাট্রিক্স নেই, এখানে যদি আমরা একটা মান দিই 1 2 3, আর যদি আমরা একটা মান নেই হচ্ছে 1 3 5 1 5 12, তাহলে এখানে যদি আমরা নির্ণায়ক বের করি তাহলে এটা কি নট ইকুয়াল 0 হবে। যদি 0 না হয়, অন্য কোনো মান আসে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? অব্যতিক্রম ম্যাট্রিক্স। এখন আমরা শিখব হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স।
সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের এ এর ক্ষেত্রে এ স্কোয়ার ইকুয়াল এ হয় তবে এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলবো। অর্থাৎ যদি এ একটি ম্যাট্রিক্স দেওয়া থাকে, একটি ম্যাট্রিক্সের মান যদি দেওয়া থাকে, আমরা এই একটি ম্যাট্রিক্সের মান পেলাম হচ্ছে যে নিলাম যে 2 -2 -4 -1 3 4 1 -2 -3। সাপোজ আমরা এই একটি ম্যাট্রিক্সের মান নিলাম এত, তাহলে এই ম্যাট্রিক্সকে যদি আমরা বর্গ করি অর্থাৎ এ স্কোয়ার করি, আমরা এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার যদি আমরা করি তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ ডট এ। তাহলে এই মানটা যদি আমরা নেই তাহলে আমরা কি পাবো, এই মানটি আমরা এ স্কোয়ার করে পুনরায় এ এর মান পাবো। অর্থাৎ আমরা এখানে যদি মান বসিয়ে দিই তাহলে হচ্ছে এখানে 2 -2 -4 -1 3 4 1 -2 -3 ইন্টু আবার এর মান বসিয়ে দেব হচ্ছে আমরা 2 -2 -4 -1 3 4 1 -2 -3। আমরা এখানে এ ডট এন অর্থাৎ এই মানটা দুবার বসে দিলাম। এখন আমরা যদি এখানে এ ডট এ করি তাহলে পুনরায় আমরা যদি এই একই ধরনের মান পাই অর্থাৎ 2 -2 -4 -1 3 4 এবং 1 -2 -3 একই ধরনের মান যদি আমরা পাই এ ডট এ করে তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো, সমঘাতী ম্যাট্রিক্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন শিখব হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞাটি আগে আমরা জেনে নেই। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স যদি আমরা এ ধরি, এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার পি ইকুয়াল অর্থাৎ যদি শূন্য হয় তাহলে আমরা একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলি। এখানে পি এর মান হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পি এর মান হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমরা যদি এ একটি ম্যাট্রিক্স নেই, এর মান দিলাম হচ্ছে যে 1 -1 তো 1 -1, তাহলে এই ম্যাট্রিক্সের যদি আমরা এ স্কোয়ার বের করি, এ স্কোয়ার ইকুয়াল, তাহলে এই মানটা আমরা দুইবার লিখতে হবে 1 -1 1 -1 ইন্টু আবার যদি আমরা 1 -1 1 -1। এখন আমরা এই এ স্কোয়ার আমরা করে যদি আমরা কি পাই, মানগুলো সব কি পাই, 0 পাই। এখানে আমরা করলে কি 0 পাবো, 0 0 0 0, তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার হয়ে আসছে 0। তাহলে এই এ ম্যাট্রিক্সের বর্গ করে যদি আমরা কি পাই, এই শূন্য মান পাই, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলবো আমরা, শূন্যঘাতী ম্যাট্রিক্স। এখন আমরা শিখব হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটি হচ্ছে কোনো বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অংশের উপাদানগুলো যদি শূন্য হয়। আমাদের এখানে প্রধান কর্ণ হচ্ছে, এই যদি একটি ম্যাট্রিক্স হয় তাহলে প্রধান কর্ণ হচ্ছে 1 5 7। এই প্রধান কর্ণের নিচের অংশ, এই যে নিচের এই যে অংশটি রয়েছে, এই নিচের অংশটির মান যদি শূন্য হয় অর্থাৎ উপাদানগুলো যদি সবগুলো শূন্য হয়, নিচের অংশের উপাদানগুলো, তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে কি বলবো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। অনুরূপভাবে যদি আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা শিখতে চাই তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিপরীতটা হয়ে যাবে। তাহলে নিম্ন ত্রিভুজাকার ক্ষেত্রের সংখ্যাটি তাহলে আমাদের এরকম হবে, যদি আমরা এ একটি ম্যাট্রিক্সের মান নেই সেক্ষেত্রে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমরা বলবো, যদি দুইটি বর্গাকার ম্যাট্রিক্স, যদি এখানে দুইটি না একটি হবে, যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের আগে ছিল কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ক্ষেত্রে নিচের অংশগুলো উপাদানগুলো শূন্য হয়, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে কি উপরের, তাহলে প্রধান কর্ণের উপরের অংশের উপাদানগুলো কি হবে, শূন্য। তাহলে প্রধান কর্ণের উপাদান উপরের উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে আমরা সেটিকে বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা একটা উদাহরণ দিই, 1 0 0
2 3 0 3 4 5। তাহলে আমাদের এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের যে উপরের অংশটি হয়েছে, এই প্রধান কর্ণের উপরের অংশে প্রত্যেক উপাদান কি শূন্য হয়ে গেছে। তাহলে উপরের অংশ যদি শূন্য হয় তাহলে আমি সেটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। আর যদি আমাদের নিচের অংশগুলো শূন্য হয় তাহলে আমরা সেটিকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো, অর্থাৎ বিপরীতটা মনে রাখতে হবে যে প্রধান কর্ণের উপরের মানগুলো যদি শূন্য হয় তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর নিচের গুলো শূন্য হলে তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।